হ্যালো স্টুডেন্টস, আমরা জোড়ারৈখিক সমীকরণ সমাধানের প্রায় শেষ পার্টে এসে পৌঁছে গেছি। কিছু কিছু আমাদের এখনও একটু বাকি আছে, যেটা হলো অসীম সংখ্যক সমাধান কখন হয়, তারপর অদ্বিতীয় সমাধান কখন, সেইগুলোর যে থিওরিগুলো তার অ্যাপ্লিকেশনগুলো আজকে আমরা দেখব। তার অ্যাপ্লিকেশনগুলো দেখো, তোমাদের এক্সারসাইজ 3.5-এর মধ্যে 2 নম্বর প্রশ্নতে আছে। এই যে শর্তগুলো a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 থাকলে কি হবে, তারপর a1/a2 আনইকুয়াল টু b1/b2 থাকলে আমরা কিভাবে প্রবলেমগুলো সলভ করব, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এক্সারসাইজ 3.5-এর 2 নম্বর। 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে, এ এবং বি এর কোনো মানের জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণগুলোর অসীম সংখ্যক সমাধান আছে। কোন মানের জন্য? এ এবং বি এর মানটা আমাদের অজানা আছে, তাই আমরা সলভ করে তার মানটা আমরা বের করব। ইকুয়েশনটা আছে 3x প্লাস 2x প্লাস 3y ইকুয়াল টু 7 একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন হলো a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু 3a প্লাস b মাইনাস 2 3a প্লাস b মাইনাস 2। এই ইকুয়েশনটার মধ্যে দেখো ভেরিয়েবল আমাদের, অর্থাৎ চলক আমাদের এক্স আর ওয়াই আছে। তার কফিসিয়েন্ট এখানে 2 আছে, এখানে a মাইনাস বি আছে, এখানে 3 আছে, এখানে a প্লাস বি আছে, আর কনস্ট্যান্ট টার্ম এখানে 7 আছে, আর এখানে 3a প্লাস বি মাইনাস 2। তাই দেখো আমাদের যে সেকেন্ড ইকুয়েশন যেটা দেওয়া আছে, সেটার মধ্যে আমাদের কফিসিয়েন্ট এ আর বি হলো দুটো আননোন ফ্যাক্টর, আমাদের অজানা সংখ্যা। তাই এই আননোন ফ্যাক্টরগুলোর মান আমাদের বের করতে হবে। সেটার জন্য আমরা যে আগে থিওরিটা পেয়েছিলাম যে অদ্বিতীয় সমাধান কি শর্তে হয়, তারপর অসীম সংখ্যক সমাধান কোন শর্তে হয়, সেগুলো দিয়েই আমরা এই অঙ্কগুলো করব আজকে। তাই দেখো এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম 2x প্লাস 3y, রাইট হ্যান্ড সাইডে আছে, সেটা লেফট হ্যান্ড সাইডে এসে গেলে -7 হলো ইকুয়াল টু 0। আর এখান থেকে আমরা কি পেলাম, a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু ওয়াই। এই পুরোটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আসবে, তাই একটা মাইনাস সাইন দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখব 3a প্লাস বি মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ কখন আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, তাদের অসীম সংখ্যক সমাধান আছে। তাই সমীকরণ দুটো সমীকরণগুলোর অসীম সংখ্যক সমাধান থাকবে যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়। এখানে আমাদের a1 কত আছে, a1 আছে আমাদের 2, তাই লিখলাম আমরা 2। আমাদের b1 কত আছে, b1 আছে a মাইনাস বি, a1 আছে আমাদের 2,
আর A2 আছে আমাদের A মাইনাস B। ঠিক তেমনি B1 আছে আমাদের 3 আর B2 আছে আমাদের A প্লাস B ইকুয়াল টু C1 আছে আমাদের -7 আর C2 আছে আমাদের -3 A প্লাস B -2। এই শর্তটাই আমাদের ছিল, তাই কি না? অসীম সংখ্যক সমাধানের জন্য আমাদের এই শর্তটাই ছিল। তাই এই শর্তটা যদি আমরা প্রুফ করতে পারি তবেই আমাদের A মাইনাস B, A আর B এর মানটা বেরিয়ে যাবে। তাই দেখো এখানে আমরা কি পেলাম, 2 ডিভাইডেড বাই A মাইনাস B ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই A প্লাস B ইকুয়াল টু, দুটো মাইনাস আছে, দুটো মাইনাস ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত, 3 A প্লাস B -2। এখন দেখো যেহেতু দুটো পার্ট তিনটে পার্টই আমাদের সমান, তাই এখান থেকে আমরা দুটো অংশ আমরা সমান নেব। তাই প্রথম আমরা এটা নিলাম, প্রথম আমরা এখন A ডিভাইডেড বাই A মাইনাস B ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই A প্লাস B। তার একটা পার্ট আমরা সমান লিখতে পারি। সলভ করে পেলাম কি, ক্রস মাল্টিপ্লাই করে পেলাম 3 A, 3 দিয়ে মাল্টিপ্লাই হবে এটাকে, 3 A মাইনাস 3 B ইকুয়াল টু 2 দিয়ে মাল্টিপ্লাই হবে এটাকে, 2 A প্লাস 2 B। এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, 3 A রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে -2 A হলো ইকুয়াল টু 2 B তো আছেই, এটা রাইট হ্যান্ড সাইডে চলে গেল, তাই মাইনাস আছে সেটা প্লাস হয়ে গেল, প্লাস 3 B। তার মানে A এর মান আমরা কত পেলাম, A ইকুয়াল টু হলো 3 A প্লাস 2 A মাইনাস, প্লাস মাইনাস মাইনাস করে আমরা A পেলাম। আর এই দুটো 2 B প্লাস আছে, 3 B প্লাস আছে, তাই আমরা প্লাস করে পেলাম 5B। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। এর মান কত পেলাম, A ইকুয়াল টু 5B। এখন দেখো এই সেকেন্ড পার্টটা আবার থার্ড পার্টটার সঙ্গে ইকুয়াল আছে, তাই কি না? তাই আমরা কি পেলাম, তাই আমরা আবার 3 ডিভাইডেড বাই A প্লাস B ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 3 A প্লাস B -2। এই অংশটা আবার আমাদের সমান আছে, তাই কি না? তাই আমরা এখান থেকে এই রিলেশনটা পেয়ে গেলাম। এখন 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 ইন্টু 3 A হলো 9A প্লাস 3 ইন্টু B হলো 3 B মাইনাস 3 ইন্টু 2 হলো 6 ইকুয়াল টু 7 ইন্টু A হলো 7A প্লাস 7 ইন্টু B হলো কত, 7B। এর 9 এর সাথে এটাকে নিয়ে আসলাম, -7A -6 প্লাস 3B -7B -6 ইকুয়াল টু 0। 2 A প্লাস একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাই আমাদের কত হলো, -4B -6 ইকুয়াল টু 0। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের এই যে 5 এর মানটা যেটা 5B পেয়েছিলাম 1 নম্বর থেকে, সেই মানটা আমরা 2 নম্বরে বসাবো এর জায়গাতে। তাই এর জায়গাতে আমরা বসালাম 2 ইন্টু এর জায়গায় হলো 5B মাইনাস 4B -6 ইকুয়াল টু 0। 10B মাইনাস 4B ইকুয়াল টু 6টা রাইট হ্যান্ড সাইডে চলে গেল, +6
10b মাইনাস 4b হলো আমাদের 6b ইকুয়াল টু 6। তাই আমাদের b এর মান কত দাঁড়ালো গিয়ে 6 ডিভাইডেড বাই এটা মাল্টিপ্লাই আছে, তাই রাইট হ্যান্ড সাইডে ডিভাইড হয়ে গেল, সমান সমান থাকলো 6 6 ক্যান্সেল গিয়ে b ইকুয়াল টু 1। এই b এর মানটা এখন আমরা 1 নম্বরে b এর জায়গাতে বসিয়ে দিব। এখন b ইকুয়াল টু 1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই a ইকুয়াল টু 5 ইন্টু 1 ইকুয়াল টু 5। তাই আমরা দেয়ারফর a ইকুয়াল টু পেলাম কত 5, b ইকুয়াল টু পেলাম 1, এটাই আনসার। তাই দেখো আমাদের কি হলো, অসীম সংখ্যক সমাধানের যে থিওরিটা ছিল সেই থিওরি দিয়েই আমরা কি করেছি, এই প্রবলেমটা সলভ করলাম। এইভাবেই আমরা এই যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 এই শর্ত দিয়ে যেরকম এটা সমাধান করলাম, সেই রকম তোমাদের আরও দুটো শর্ত বাকি আছে, সেই শর্ত দুটো দিয়েও আমরা পরের অঙ্কগুলো সমাধান করব। তোমাদের কোশ্চেন নাম্বার 2 এর সাব নাম্বার 2টাতে দেখো কি বলেছে যে কে এর মান কিসের জন্য, কে কি মানের জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণগুলোর কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না বলেছে, তাই তো? তাই সেটা আমাদের আরেকটা থিওরি আছিল, সেই থিওরিটা দিয়েই করব, তাই কি না? তাই প্রশ্নটা আছে কি দেওয়া আমাদের, thrice x plus y equal to 1, thrice x plus y equal to 1। এটা থেকে আমরা কি পেলাম, thrice x plus y minus 1 equal to 0। সেকেন্ড ইকুয়েশন আছে twice k minus 1 into x plus k minus 1 into y, k minus 1 into y equal to হলো twice k plus 1, twice k plus 1। তো এটা থেকেও আমরা কি পাবো, twice k minus 1 into x plus k minus 1 into y minus twice k plus 1 equal to 0। রাইট হ্যান্ড সাইড থেকে এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। তাই আমাদের প্রশ্নটাতে চেয়েছে যে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। তাই কোনো সমাধান যখন থাকে না তখন আমরা কি থিওরিটা পেয়েছিলাম, a1 ডিভাইডেড বাই a2। তাই আমরা কি লিখব যে সমীকরণগুলোর কোনো সমাধান থাকবে না যদি a1/a2 equal to b1/b2 unequal to c1/c2 হয়। এটাই আমাদের থিওরি ছিল। তাই এই থিওরি দিয়েই আমরা এই প্রশ্নটাকে সলভ করব। এখন a1 এর জায়গায় আমরা ইকুয়েশন থেকে পাই 3, a2 এর জায়গায় ইকুয়েশন থেকে পাই twice k minus 1, b1 এর জায়গায় ইকুয়েশন থেকে পাই 1, b2 এর জায়গায় ইকুয়েশন থেকে পাই k minus 1 unequal to c1 এর জায়গায় ইকুয়েশন থেকে পাই -1, c2 এর জায়গায় ইকুয়েশন থেকে পাই -twice k plus 1। 3 divided by twice k minus 1 equal to 1 divided by k minus 1 unequal to minus minus k cancel হয়ে গেল 1 divided by
2isk প্লাস 1। তাই দেখো আমাদের তিনটা পার্ট আসবে। একটা হলো এই ফার্স্ট পার্টটার সঙ্গে সেকেন্ড পার্ট ইকুয়াল, আরেকটা হলো সেকেন্ড পার্টটার সাথে থার্ড পার্ট আনইকুয়াল, আরেকটা হলো ফার্স্ট পার্টের সঙ্গে থার্ড পার্টটা হলো আনইকুয়াল। এই আমরা তিনটা রিলেশন পাবো। তাই আমরা প্রথমটা কত পেলাম? এখন 3 ডিভাইডেড বাই 2isk মাইনাস 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই k মাইনাস 1। এটা থেকে দেখো আমরা কি পাচ্ছি, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, thrice k মাইনাস 3 ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই করলাম 2isk মাইনাস 1, thrice k এটা এই সাইডে চলে আসলো, মাইনাস 2isk ইকুয়াল টু মাইনাস 1, এটা এই সাইডে চলে গেল, প্লাস 3, দ্যাট ইজ thrice k মাইনাস 2isk হলো k ইকুয়াল টু 2। তাই একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম, সাব নাম্বার দিলাম k ইকুয়াল টু 2। এটা হলো ইকুয়েশন 1। এখন দেখো আমরা এই সেকেন্ড পার্টটার সঙ্গে আনইকুয়াল পাচ্ছি থার্ড পার্টটা। আবার আমরা কি পেলাম? আবার 1 ডিভাইডেড বাই k মাইনাস 1 আনইকুয়াল হলো 1 ডিভাইডেড বাই 2isk প্লাস 1। ক্রস মাল্টিপ্লাই করে পেলাম 2isk প্লাস 1 আনইকুয়াল টু, এদিকেও ক্রস মাল্টিপ্লাই করলাম k মাইনাস 1, 2isk মাইনাস k ইকুয়াল টু মাইনাস 1, এটা রাইট হ্যান্ড সাইডে চলে গেল, মাইনাস 1। তাই আমাদের দাঁড়ালো k আনইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস হলো 2। তাই এই সেকেন্ড আর থার্ড পার্ট থেকে পেলাম আমরা k আনইকুয়াল টু 2, দিলাম ইকুয়েশন নাম্বার 2। আবার আমরা কি পেলাম? আবার আমাদের দেখো এই ফার্স্ট পার্টটার সঙ্গে থার্ড পার্টটা আনইকুয়াল হবে। আবার 3 ডিভাইডেড বাই 2isk মাইনাস 1 আনইকুয়াল হলো 1 ডিভাইডেড বাই 2isk প্লাস 1। এটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, ক্রস করো, ক্রস করলে আমাদের কত আসলো? 6k প্লাস 3 আনইকুয়াল 2isk মাইনাস 1, 6k মাইনাস 2isk unequal minus 1 minus 3, that is 4k unequal to minus 4, that is k unequal to minus 1, k unequal to minus 1, এটা হলো ইকুয়েশন নাম্বার 3। তাই দেখো 1 নম্বর থেকে পেলাম k এর মান 2, তারপর পেলাম k unequal to 2, তারপর পেলাম k unequal to minus 1। তাই আমাদের সলিউশন কি আসলো? 1 নং, 2 নম্বর, 3 নম্বর থেকে পাই, 3 নম্বর থেকে পাই আমাদের k এর মান হলো k ইকুয়াল টু 2। এটাই হলো আমাদের সলিউশন। এইভাবে দেখো আমরা আমাদের এই যে a1/a2 ইকুয়াল টু b1/b2 আনইকুয়াল টু c1/c2 সেইটার অ্যাপ্লিকেশন হলো আমাদের কোশ্চেন নাম্বার 2 এর সাব নাম্বার 2 অঙ্কটা। এইভাবে দেখো আমরা এই যে শর্তগুলো জোড়ারৈখিক সমীকরণের যে অদ্বিতীয় সমাধান, অসীম সংখ্যক সমাধান, কোনো সমাধান নেই, সেই যে 3টা শর্ত আছে, সেই 3টা শর্ত আমরা বিভিন্ন অঙ্কর মধ্যে প্রয়োগ করে আমরা প্রবলেমগুলো সলভ করি। তাই 3 নম্বরটা দেখো স্টুডেন্টস, দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 2 এর 3 নম্বরে
যে দুটো জোড়ারৈখিক সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণগুলোর বলেছে পি এর মান নির্ণয় করতে। তার জন্য কি বলেছে যে সমীকরণগুলির যদি একটি মাত্র সমাধান থাকে তবে পি এর মান নির্ণয় করো। তাই আমরা একটি মাত্র সমাধান থাকার আমরা থিওরিটা জানি, a1/a2 unequal to b1/b2। তাই এখন দেখো a1/a2 unequal to b1/b2 এই থিওরিটা অ্যাপ্লাই করেই আমরা এই ইকুয়েশনটার থেকে পি এর মান বের করব। এখন 1 নম্বর ইকুয়েশন রাইট হ্যান্ড সাইডে দেখো কনস্ট্যান্টটা আছে, এটাকে সরিয়ে দিলাম। তাই কত পাবো? px y - 2 = 0। সেকেন্ড ইকুয়েশন থেকে 6x - 2y - 3 = 0। এই আসলো আমাদের। তাই আমরা কি পেলাম? থিওরিটা সমীকরণগুলোর একটি মাত্র সমাধান থাকবে যদি, কি ছিল আমাদের শর্তটা? a1/a2 unequal to b1/b2, এই ছিল আমাদের শর্তটা, তাই কি না? থিওরিটা আমরা এটাই পেয়েছিলাম। এখন দেখো a1 আমরা ইকুয়েশন থেকে পেলাম p, a2 পেলাম ইকুয়েশন থেকে 6, unequal to b1 পেলাম -1, b2 পেলাম -2। ক্রস করলে কত হলো? -2sp unequal to, এটাও ক্রস করো, -6, মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, 2sp unequal to 6, 2 6 ক্যান্সেল হলো, থাকলো কত? p unequal to 3। অর্থাৎ p এর মান 3 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হবে। শুধুমাত্র আমরা কত পেলাম না? পি এর মান শুধুমাত্র আমরা 3 পেলাম না, কারণটা 3 কি হয়ে গেছে? পি এর সঙ্গে আনইকুয়াল হয়ে গেছে। তার জন্য এই 3 ছাড়া অন্য যে কোনো বাস্তব মানের জন্য আমরা কি পাবো? এই দুটো সমীকরণ থেকে তার একটি মাত্র সমাধান আমরা পেয়ে যাব। তাই দেখো স্টুডেন্টস, দেখো আমাদের এই 2 নম্বরের যে 3টে অঙ্ক আজকে তোমাদেরকে আমি করালাম, সেটা হলো জোড়ারৈখিক সমীকরণের অদ্বিতীয় সমাধান, অসীম সংখ্যক সমাধান, আর কোনো সমাধান না থাকার যে থিওরিগুলো আগে আমরা পেয়েছিলাম, সেই থিওরিরই অ্যাপ্লিকেশন হলো। তাই দেখো এইভাবে আমরা বিভিন্ন অঙ্কের মধ্যে আমরা এই জোড়ারৈখিক সমীকরণের থিওরিগুলোকে আমরা অ্যাপ্লাই করে সলভ করতে পারি। তাই আজকে আমার এতটুকুনি আমি আজকে তোমাদেরকে দেখালাম। সবাই নিশ্চয় বুঝে গেছে অঙ্কগুলো কিভাবে করতে হয়। থ্যাংক ইউ।